নমস্কার। একদিন নারদ মুনি নারায়ণকে বলেছিলেন, প্রভু, আমি হলাম আপনার পরম ভক্ত, আমার থেকে আর কেউ আপনার ভক্ত নেই। নারায়ণ দেখল নারদের মনে এত অহংকার, তাই নারদের অহংকার চূর্ণ করার জন্য নারদকে বললেন, নারদ, তুমি সত্যি বলেছ, তবে জানো নারদ, তোমার থেকে আরেকজন ভক্ত আছে আমার। কি বলছিল প্রভু? আমার থেকে আরো ভক্ত আপনার আছে? হ্যাঁ নারদ। তা নারদ মুনি বললেন, তাহলে চলুন প্রভু, আমি নিজের চোখে দেখব যে আমার থেকে সে কত বড় ভক্ত। আমি নিজের চোখে আজকে দেখব। তাই আজকে নারদ মুনি আর নারায়ণ আজকে মত্তধামে এলেন নারদ মুনির অহংকার ভাঙার জন্য। এক চাষা ঘরে চলে গেলেন, দেখছে যে চাষা একবারও কিন্তু হরিনাম করে না, শুধু ঘরের কাজ করছে, মা বাবাকে সেবা করছে, বস্ত্র দিকে সেবা করাচ্ছেন, ছেলে মেয়েদের জন্য খাবারের জন্য জোগাড় করছে। একবারও কিন্তু ওই চাষা কিন্তু মুখে হরিনাম বলে না। দিন পার হয়ে যাচ্ছে, নারদ মুনি বলছে, হে প্রভু, আপনি তো বললেন যে আমার থেকে বড় ভক্ত, তাহলে একবারও তো সে হরিনাম করে না, আপনার একবারও তো নাম উচ্চারণ করে না। বলছে, নারদ দাঁড়াও, এত অধৈর্য হলে হবে? একটু দাঁড়াও। যখন সন্ধ্যের সময় সব কিছু ঘরের কাজ করে যখন শোবার সময় হয়, তখন সেই চাষা একবার নারায়ণ বলে ডেকেছে। নারদ মুনি বললেন, প্রভু, এই শোবার সময় একবার আপনার নাম করলো, তাতে আমার থেকে বড় ভক্ত হয়ে গেল, এটা কেমন? বলছে, নারদ, এটা তুমি বুঝতে পারবে না, চলো চলো আমার সঙ্গে চলো। চলে গেল বৈকুণ্ঠে। বলছে, প্রভু, এটা বলে দিতে হবে, আমি তো সবসময় আপনার নাম লি, কিন্তু ওই চাষা একবার হরি নাম করলো, তাতে আপনি বলছেন আমার থেকে বড় ভক্ত কি করে হলো? নারদ, তুমি এক কাজ করো, এই নাও একটা দইয়ের ভাগ, এইটাই মাথায় নিয়ে আর তুমি 5 বার পরিক্রমা করো তো। নারদ মুনি কি করলেন? নারায়ণের কথা শুনে ওই দইয়ের একটা ভাড় নিয়ে আর 5 বার পরিক্রমা করলে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, যে না 5 বার পরিক্রমা হয়ে গেল। নারদ বলল, প্রভু, আমার তো 5 বার পরিক্রমা হয়ে গেল। নারায়ণ বললেন, নারদ, আচ্ছা বলো তো, তুমি যে 5 বার পরিক্রমা করলে, তাহলে এই 5 বার পরিক্রমা করার সময় তুমি আমার কবার নাম নিয়েছ? অবাক হয়ে গেল। নারদ মুনি বলল, প্রভু, আপনার লীলা আমি বুঝতে পারি না। প্রভু, আমি 5 বার পরিক্রমা করলাম, কিন্তু আপনার নাম আমি একবারও নিতে পারি না। নারদ, সামান্য একটা দইয়ের হাঁড়ি নিয়ে আমার নাম কি ভুলে যাচ্ছ? আর এত বড় ঘর সংসারই করে সবাইকে সেবা দিয়ে আর একবার রাত্রির সময় হরিনাম করে, তাহলে বলো নারদ, তুমি বড় না ওই চাষা বড়? বলল, প্রভু, আপনার লীলা আমি বুঝতে পারি না। তাহলে শাস্ত্রে পরিষ্কার লিখলে গৃহস্থ ধর্ম আমাদের শ্রেষ্ঠ ধর্ম, সবকিছু ঘরের কাজ করুন, কিন্তু সন্ধ্যের সময় যখন শুবেন একবার হরিনাম করে শুবেন, ঠাকুরের নাম করে শুবেন, গুরু নাম করে শুবেন, তাহলে আর কিছু করা লাগবে না। তাই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।